সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল এ 56 রেকর্ড পয়েন্ট নিয়ে লিগ শিল্ড নিশ্চিত করেছে মোহনবাগান সুপার জায়ান্টস। আগামী মঙ্গলবার থেকে প্লে অফের প্রস্তুতি শুরু করবে কোচ হোসে মলিনা। আশা করা হচ্ছে প্লে অফে খেলবেন সাহাল আব্দুল সামাদ। সাহাল শেষবার খেলেছিলেন 5 ফেব্রুয়ারি পাঞ্জাব এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে চোট পাওয়ায় 39 মিনিটের মাথায় তাকে তুলে নিতে হয়। তারপর থেকে তিনি সাইডলাইনেই রিহ্যাব সারছেন। প্লে অফে মোহনবাগানের ম্যাচ হতে পারে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ। প্লে অফে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসির মধ্যে জয়ী দল। এফসি গোয়া খেলবে বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসির মধ্যে জয়ী দলের বিরুদ্ধে। নাওরেম মাহেশ সিং ও জ্যাকসন সিং ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবের দুই মিডফিল্ডার শিলংয়ে ভারতের জাতীয় দলের ক্যাম্পে অনুশীলন করছেন। নীল জার্সিতে তাদের আগামী দুইটি ম্যাচ রয়েছে মালদ্বীপ এবং বাংলাদেশের বিরুদ্ধে মেঘালয় জওহরলাল নেহরু স্টেডিয়ামে। মালদ্বীপের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটি আগামীকাল সন্ধ্যা 7টা থেকে। বাংলাদেশের বিরুদ্ধে এফসি এশিয়ান কাপ 2027 কোয়ালিফায়ার্স এর ম্যাচটা 25 তারিখ সন্ধ্যা 7টা থেকে। ক্রিকেটের ডায়েরি। আর দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে ফেললো। যদিও ম্যাচটাকে পুরোদস্তুর ম্যাচ বলা চলে না, কারণ বৃষ্টির প্রকোপে এদিনকার প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংস হয়নি। তবে বেশ কয়েকজন ব্যাটারকে ব্যাট করতে দেখা গিয়েছে। জনা কয়েক বোলারকে পুরোদমে বোলিং করতেও দেখা গিয়েছে, একমাত্র সুনীল নারিন বাদে। তিনি দুটো ম্যাচের একটাতেও খেললেন না। প্রাক আইপিএল পর্বে অসামান্য ফর্মে রয়েছেন ভেঙ্কটেশ আয়ার, আন্দ্রে রাসেল। প্রধান বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিক নকিয়াকে অবিনস্ত দেখালেও এদিন পুরনো ছন্দে দেখা গিয়েছে অনেকটা। 4 ওভারে 40 রান দিলেও দুটো উইকেট নিয়েছেন তিনি। রাসেল 19 বলে করে গেলেন 45 রান, ভেঙ্কটেশ করলেন 21 বলে 46। নাইট শিবিরে এমনিতে ঝড়ঝড় রয়েছে। এদিনই শহরে ঢুকে পড়েছেন টিমের চ্যাম্পিয়ন্স ট্রফিরই দুই তারকা বোলার বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। শহরের আবহাওয়া কেমন হবে? গতকাল থেকেই সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছে, এদিনও হয়েছে, যাতে আক্রান্ত হলো কেকেআর প্রস্তুতি ম্যাচ। পূর্বাভাস যা, তাতে আগামী বৃহস্পতিবার থেকে টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। আগামী শনিবার অর্থাৎ কেকেআর আরসিবি ম্যাচের দিনও বিকেলের দিকে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইপিএলে বিগত 17 বছরের ইতিহাসে যা কখনো ঘটেছে বলে জানা যায়নি। টুর্নামেন্টের অষ্টাদশ সংস্করণে নাকি ঠিক তাই হচ্ছে। অষ্টাদশ আইপিএল হচ্ছে ভারতবর্ষের 13টা মাঠ জুড়ে। ওর সূত্রে খবর, ছোট বড় মিলিয়ে সেই 13 মাঠেই 13খানা উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ভাবা হচ্ছে। অষ্টাদশ আইপিএল এর সরকারি উদ্বোধন অনুষ্ঠান একটাই, যা হচ্ছে কলকাতায় আগামী শনিবারে ইডেন গার্ডেন্সে আরসিবি বনাম কেকেআর যুদ্ধের আগে। কিন্তু বোর্ড নাকি এবার ঠিক করেছে যে আইপিএল এর বিনোদনী উপকরণকে শুধুমাত্র উদ্বোধনেই আবদ্ধ রাখা হবে না, বরং তার আরো বিস্তার ঘটানো হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় শুধুমাত্র 50 ওভারের ফরম্যাটে ক্যাপ্টেন রোহিত শর্মাকে অক্সিজেন যোগায়নি, 5 দিনের ফরম্যাটেও স্বস্তি দিয়েছে তাকে। আইপিএল শেষের পর ইংল্যান্ডে 5 টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। সেখানে হিটম্যানকে দেখা যাবে অধিনায়ক হিসাবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রে এমন খবর জানা গিয়েছে, অর্থাৎ নেতা রোহিতের উপর থেকে সরে গিয়েছে আশঙ্কার যাবতীয় মেঘ। মরুদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার কয়েক মুহূর্তের মধ্যেই নাকি মুম্বাইকর আশ্বস্ত করে টেস্ট ক্যাপ্টেন্সি নিয়েও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচে রোহিত নিজেই সরে দাঁড়িয়েছিলেন ফর্মে না থাকার কারণে। বছরের গোড়ায় সিডনি টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন জসপ্রীত বুমরা, আর সম্পূর্ণ ফিট থাকা সত্ত্বেও খেলেননি হিটম্যান। সেই সফরে 3 টেস্টে মাত্র 31 রান এসেছিল তার ব্যাট থেকে। বর্ডার গাভাস্কার ট্রফিতে চোট পেয়েছিলেন তিনি, যে কারণে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হয়নি ভারতের 1 নম্বর পেসার জসপ্রীত বুমরার। পিঠে চোট সারিয়ে পুরোপুরি তিনি এখনো ফিট হননি, যার ফলে আইপিএল এর প্রথম পর্বে বুমরার পক্ষে মাঠে নামা কঠিন। সিডনিতে বর্ডার গাভাস্কার ট্রফি শেষ টেস্টের দ্বিতীয় দিনে পিঠে চোট পান বুমরা। যা খবর, বুমরা প্রতিদিনই নিজের বোলিং ওয়ার্কলোড বাড়াচ্ছেন। ভারতীয় বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সের ফিজিওরা এখনো বুমরার প্রত্যাবর্তনের নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করেনি, কিন্তু এটা মোটামুটি নিশ্চিত যে ভারতীয় পেসারের প্রত্যাবর্তন নিয়ে বোর্ড তাড়াহুড়ো করবে না, কারণ আগামী জুন মাসে 5 টেস্টের ইংল্যান্ড সফর রয়েছে, যা দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুদ্ধ শুরু করবে ভারত। সেই সিরিজে সম্পূর্ণ ফিট বুমরাকে যেন তেন প্রকারণে চায় ভারত। তাতে যদি আইপিএল এর প্রথম দিকে তিনি না খেলতে পারেন, খেলবেন না। অক্ষর প্যাটেলের নাম অধিনায়ক হিসেবে আগেই ঘোষণা করে দিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এবার অক্ষরের ডেপুটির নামও জানিয়ে দেওয়া হলো। ফব ডু প্লেসিসকে আইপিএল এর দিল্লি সহ অধিনায়ক করা হয়েছে। গত কয়েক বছর ধরে ডু প্লেসিস আরসিবিতে ছিলেন, কিন্তু এবার আর দক্ষিণ আফ্রিকার তারকাকে টিমে রাখেনি আরসিবি। নিলামে তাকে দিল্লি ক্যাপিটালস নিয়েছে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত
সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ক্লাব ফুটবল মরশুমটা ভালোই শুরু করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি হয়ে আবার গোল করছেন তিনি। আটলান্টা ইউনাইটেডকে হারিয়ে মেজর সকার লিগ পয়েন্টের তালিকায় শীর্ষে পৌঁছেছে মায়ামি। গতবারও গ্রুপ পর্বে পয়েন্টের তালিকায় শীর্ষে ছিল মায়ামি, কিন্তু প্লে অফে এই আটলান্টার কাছে হারতে হয়েছিল তাদের। আমেরিকা ক্লাবের হয়ে দ্বিতীয় ট্রফি জেতা হয়নি মেসি। এবার মরশুমের চতুর্থ ম্যাচে সেই হারের বদলা নিলেন মেসিরা। আটলান্টার ঘরের মাঠে প্রায় 43,000 দর্শকের সামনে শুরুটা ভালো হয়নি মায়ামি। 11 মিনিটের মাথায় আইভরি কোস্টের ইমানুয়েল লাথের গোলে এগিয়ে যায় আটলান্টা। সমতা ফেরাতে অবশ্য বেশিক্ষণ সময় লাগেনি মায়ামির। 20 মিনিটের মাথায় গোল করেন তিনি। বক্সের বাইরে বল পান, দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন। আগুন গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা। Newcastle United have won something. The duties with Kieran Trippier. Newcastle United. Wembley is a place for winners. 70 বছর পর দেশের ঘরোয়া ফুটবলে ট্রফি জিতল নিউক্যাসল ইউনাইটেড, তাও আবার হট ফেভারিট লিভারপুলকে হারিয়ে। ইংলিশ লিগ কাপে নিউক্যাসল 2-1 গোলে হারল লিভারপুলকে। বিরতির ঠিক আগে ড্যান বার্নের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। দ্বিতীয়ার্ধের 52 মিনিটে আলেকজান্ডার ইসাক নিউক্যাসলের হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচের অন্তিম মুহূর্তে ফেডরিকো চিয়েসের গোলে ব্যবধান কমায় লিভারপুল। ঘরোয়া ফুটবলে দীর্ঘ খরা কাটিয়ে খেতাব ঘরে তোলেন নিউক্যাসল। এর আগে ঘরোয়া ফুটবলে মেজর ট্রফি হিসাবে 1955 সালে এফএ কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। শেষ 20 মিনিটের বার্সা ঝড়, তাতেই উড়ে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগায় 2 গোলে পিছিয়ে পড়েও বার্সেলোনা 4-2 গোলে উড়িয়ে দিল অ্যাটলেটিকোকে। প্রথমার্ধে গোল করার সুযোগ পেয়েছিলেন বার্সার ফুটবলাররা, কিন্তু তা কাজে লাগাতে পারেননি। বিরতির ঠিক আগে 45 মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে এই অর্ধের দাপট বার্সেলোনারই ছিল। বিরতির ঠিক পরেই গোল পরিশোধের সুযোগ এসে গিয়েছিল বার্সার সামনে, কিন্তু লামিনে ইয়ামালের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এই জয়ের ফলে বার্সেলোনা লিগ টেবিলের শীর্ষে রইল। তারা 27 ম্যাচ খেলে 60 পয়েন্ট সংগ্রহ করেছে। রিয়াল মাদ্রিদের পয়েন্ট 60। তারা অবশ্য একটা ম্যাচ বেশি খেলেছে। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো তার পয়েন্ট 56। ইদানিং প্রায়শই লোকসভায় দেশের ক্রীড়া উন্নয়ন নিয়ে একাধিক প্রশ্ন করতে দেখা যাচ্ছে সাংসদ দেবকে। গত বছরের তুলনায় এবার কেন্দ্রীয় বাজেটে 350 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করা হয়েছিল। এই বাড়তি অর্থ ক্রীড়া মন্ত্রক কোন খাতে খরচ করার পরিকল্পনা করেছে তা জানতে চেয়ে ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে প্রশ্ন করেছেন দেব। পাশাপাশি ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নের পরিকল্পনার বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন অভিনেতা। ঘাটালের সাংসদ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেছেন, সরকার 2025-26 সালের বাজেটে 351.98 কোটি টাকার অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে, যা বিভিন্ন প্রকল্পে খরচের জন্যই প্রযোজ্য। চোটের কারণে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নেইমার। এবার সেই ম্যাচ থেকে ছিটকে গেলেন লিওনেল মেসিও। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি যে দল ঘোষণা করেছেন সেখানে নেই মেসির নাম। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচে দেখা যাবে না দুই সেরা তারকাকে। আগামী সপ্তাহে ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসি কোনো ম্যাচেই খেলতে পারবেন না। আর্জেন্টিনা ফুটবল সংস্থা মেসি না থাকার ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি। তবে ইন্টার মায়ামি হয়ে রোববার খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তার আগে 3টি ম্যাচে খেলেননি, বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। মাঠে ফিরে আবার চোট পান। প্রথম চমকটা ছিল শেষ চারে হারিয়েছিলেন বিশ্বের 2 নম্বর ইগা স্বিয়াটেককে। ট্রফিও জিতলেন বড় অঘটন ঘটিয়ে এরেনা সাবলাঙ্কার বিরুদ্ধে জিতে। তিনি রাশিয়ার মিরা আন্দ্রেভা। ইন্ডিয়ান ওয়েল খেতাব জিতে সপ্তদশী রুশের প্রতিক্রিয়া, এরিনার এক একটা বুলেটের গতি মারা শট আমাকে সামলাতে খরগোশের মতো দৌড়তে হয়েছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কলকাতা লিগ নিয়ে বিতর্ক যেন কিছুতেই মিটছে না। আইএফএ যাতে ইস্টবেঙ্গলকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করতে না পারে তা নিয়ে আদালতে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। ডায়মন্ডের আবেদনে সাড়া দিয়ে আদালত জানিয়েছিল এই মুহূর্তে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে না। নিম্ন আদালতে এই রায়ের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল আইএফএ। বাংলা ফুটবলার নিয়ামক সংস্থার সূত্রে খবর, আগামী দিন দুয়েকের মধ্যে এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে। মামলার রায় নিজেদের পক্ষে আসবে বলেই আশাবাদী আইএফএ। অন্যদিকে ডায়মন্ড কর্তা আকাশ ব্যানার্জি বলেছেন, আইনজীবীরা বিষয়টি দেখছে, আমাদের সঙ্গে অন্যায় হয়েছিল বলেই আদালতে গিয়েছিলাম। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের অভিযান শেষ করে বৃহস্পতিবার শহরে ফিরেছে ইস্টবেঙ্গল। আপাতত কোচ অস্কার ব্রুজো ফুটবলারদের বেশ কিছুদিন বিশ্রাম দিয়েছেন। অধিকাংশ বিদেশি ফুটবলার চলে গিয়েছেন দেশে। ক্লেটন সিলভা, মেসি, বাউলি এখনো কলকাতায় থাকলেও তারাও চলে যাবেন। সুপার কাপের জন্য ব্রুনো চাইছেন মার্চের শেষ থেকে আবার প্রস্তুতি শুরু করতে। অন্যদিকে কলকাতা থেকে শিলংয়ের জাতীয় শিবিরে চলে গেছেন ইস্টবেঙ্গলের 2 ফুটবলার জিকসান সিং, নাওরেম মাহেশ সিং। এএফসি চ্যালেঞ্জ লিগের জোনাল সেমিফাইনাল না যেতে পারায় যথেষ্টই হতাশ অস্কার ব্রুজো। আইএসএল এর শেষ দিক থেকে দল ধীরে ধীরে উন্নতি করায় সুপার কাপ নিয়ে আশাবাদী তিনি। ভুবনেশ্বরে অনুষ্ঠিত হওয়া সুপার কাপে
গতবারের চ্যাম্পিয়ন ক্লেটন সিলভারা পুরো মৌসুমে ব্যর্থ হওয়ার পর এখন সুপার কাপেই ভরসা। ফুটবলারদের খুব ভালো করেই জানেন, যদি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেন তাহলে মৌসুম জুড়ে ব্যর্থতার ছবি কিছুটা বদলানো যাবে। অস্কার ব্রুজো জানেন, সুপার কাপ জিততে পারলে সমর্থকদের সারা বছরের যন্ত্রণা আঘাতে প্রলেপ দেওয়া হবে। ফুটবলাররা যাতে মানসিকভাবে ফুরফুরে অবস্থায় সুপার কাপে নামতে পারে সেটা নিশ্চিত করতেই ফুটবলারদের বেশ কয়েকদিনের ছুটি দিয়েছেন তিনি। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।